গুড মর্নিং বন্ধুরা, সোনাবালা চন্দনের আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। সকালবেলায় বেরিয়ে পড়েছি ক্যাচড়াচ্ছি হাতে করে, কারণ সকালের সবার প্রথম কাজ ক্যাচড়া ফেলা। ক্যাচড়াটা ফেলে দিলাম, এবার যাব একটু বাজারের দিকে। আর ভাই, বাড়ি থেকে যেখানেই যাই না কেন ভোলে বাবার দর্শন হবেই, কারণ একেবারে পোড়ের মুখেই কিন্তু চক্রেশ্বর মহাদেবের মন্দির। সেটা তোমাদেরকে কালকেও দেখিয়েছিলাম। তো চলো এখন ঘুম ঘুম চোখে চলে যাই বাজারের দিকে। বাজারেতে নেওয়ার আছে মেন লেবু আর ডাব। তো লেবু আর ডাব সবার প্রথম নেবো, তারপর যদি কিছু মনে হয় তাহলে নেবো। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন যেহেতু খুব একটা এখনও বেলা হয়নি, এই সব এক ঘড়ির কাঁটায় 8টা 5-10 হবে হয়তো। তো মানিকচকের চেহারাটা ঠিক এই রকম দেখতেই পাচ্ছ, একেবারে ফাঁকা। যারা সাফ সাফাইওয়ালারা তারাই খালি এদিক ওদিক করছে, কেউ ঝাড়ু মারছে, কেউ বা ঝাড়ু হাত নিয়ে রওনা দিচ্ছে অন্য কোথাও ঝাড়ু মারার জন্য। এটা হচ্ছে সেই প্রপার মানিকচক, যেখানে প্রচুর ভিড় হয়। একটু পরেই যেখানে পা গোলানো যাবে না, সেই মানিকচক এই মুহূর্তে পুরো সান্ডাটা, কারণ একদম সকালের টাইম। এখন ওই বললাম 8টা 5-10 হবে হয়তো। তো চলো আমি পাপা করে কিন্তু বাজারের দিকে এগোই, কারণ আমাকে নিতে হবে লেবু আর নিতে হবে ডাব। তো আমি এখন চলে এসেছি ডাব নেওয়ার জন্য। কিন্তু তোমরা ভেবো না যে আমি এই লরি থেকে ডাব কিনবো, কারণ লরি থেকে এরা 2-4টে ডাব দেয় না। কমসে কম 50টা 100টা নিলে তবেই এরা দেবে, কারণ এরা হচ্ছে পাইকারি মানে দেয়। মানে এখান থেকে খুচরো ব্যবসায়ীরা ডাব নিয়ে এরা আবার বিক্রি করে, তারা তাদের লাভ রেখে বিক্রি করে। তো এই যে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে খুচরো ব্যবসায়ী। এখানে দেখো কত কত ডাব তারা কিনে নিয়ে গেছে। এরা সারাদিন ধরে বিক্রি করবে। আর এই যে লরিগুলো, এরা কিন্তু এই সময় ডেলিভারি দিয়ে কিন্তু চলে যাবে এখান থেকে। তো চলো আমি ডাবটা পরে নেবো, আগে আমি চলে যাচ্ছি এখন লেবুটা নিয়ে নিই। লেবুটা যেহেতু হালকা, ওটা আগে নিয়ে নিই, তারপরে লেবুটা নিয়ে ডাব নিয়ে বাড়ি চলে যাবো। তো আর এই এখন যে যাচ্ছি এটা হচ্ছে ফল মার্কেট। এখানকার ফল মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। ফল মার্কেটের ভেতর দিয়ে গেলে সবজি মার্কেট পড়ে। তো সেই ফল মার্কেটের ভেতর দিয়ে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু ফল বিভিন্ন রকম সাজানোই রয়েছে, কাঁচা আম, পাকা আম, সবেদা, লেবু, মৌসুমি, সমস্ত কিছুটাই কিন্তু এই ফল মার্কেটে পেয়ে যাবে। এইতে আমি এক ধার দিয়ে যাচ্ছি, ওইদিকে আরও অনেক বড় মার্কেট রয়েছে ফলের। তো ফল মার্কেট বেরিয়ে পড়লাম। ফল মার্কেট থেকে এখন আমি সবজি মার্কেটের মধ্যে ঢুকছি। তো বন্ধুরা, সবজি মার্কেটেও কিন্তু অল্প স্বল্প ফল বিক্রি হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে তরমুজ বিক্রি হচ্ছে। এখান থেকে পাইকারি খুচরো সবই বিক্রি হয়। কেউ একটা চাইলেও দেবে, কেউ 5 কিলো চাইলেও দেবে, সেটা বড় কথা নয়। তো আমি এখন নেব লেবু, মেন হচ্ছে লেবু। আর এইখানটায় লেবুটা একটু ভালোই পাওয়া যায়, আর মানে একটু দামটাও সস্তা হয়। আর এখানে লেবু কিন্তু কিলো দরে বিক্রি হয়। যে আমি এখান থেকে 250 লেবু নেব। আর এই ছোটো ছোটো সাইজের লেবুগুলো এখন 220 টাকা করে নিচ্ছে। একটু দাম কমেছে, কদিন আগেই 250 লেবু 40 টাকা 50 টাকা নিচ্ছিল। সে যাই হোক, এখন 250 লেবু আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে আমার লেবু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভাবছি যে তরমুজগুলো নেবো না। ভাবছি নিলেও ভালো হয়, আবার ভাবছি যদি ভেতরটা লাল না হয়, এত ছোট ছোট সাইজের তরমুজ। তো যাই হোক, শেষমেশ কিন্তু তরমুজ নিয়ে নিলাম, আর দোকানদারকে পয়সাও দিয়ে দিলাম। আর দোকানদার বললো क्या बना रहे हो, ब्लॉग बना रहे हो? मैं बोला हाँ मैं ब्लॉग बना रहा हूँ। तो उसने भी उनका जो फ़ोन दे दिया कि मेरा अपना चैनल सब्सक्राइब कर दो मेरा फ़ोन में। तो इसके लिए मैं भी खुश हो गया, वो उसने भी खुश हो गया, उसका भी वीडियो थोड़ा बहुत इसमें ले लिया। তো তরমুজ নেওয়ার পরে দেখছি সামনে কলার লারি দাঁড়িয়ে রয়েছে। তাই ভাবলাম খান ছয়েক কলাও এখান থেকে নিয়ে নিই। এই বলে আমি 6টা কলা এখান থেকে নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন দেখো লেবু আর ডাব আনতে এসে আরও দুটো এক্সট্রা জিনিস নেওয়া হয়ে গেল। এক তো তরমুজ নিয়ে নিলাম, আবার কলাটা দেখে কলাও নিয়ে নিলাম খান ছয়েক। তো চলো এখন খালি ডাব নেবো, ডাব নিয়ে ঘরের দিকে যাব। আর বন্ধু, তোমাদেরকে তো বলেইছি যে খুচরো ব্যবসায়ীদের থেকেই ডাব নিতে হবে, পাইকারিরা ওরা দেবে না 2-4টে। আর আমি নেবো 2 কি 3টে ডাব নেবো। তো যাই হোক, আমি আমার চেনা পরিচিত ডাবওয়ালার কাছে চলে এসেছি, এখান থেকেই প্রায় ডাব নিই। তো বলার সঙ্গে সঙ্গে ডাবওয়ালা কিন্তু আমাকে ডাব কেটে দিচ্ছে। তো এখন আমার ডাব নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা কমেন্টে জানিও এই ডাবগুলো কত করে পিস নিতে পারে। তো এখন আমি আর ভিডিও করতে পারছি না, কারণ এক হাতে ডাব, এক হাতে তরমুজ, কলা সব মিলে হাত অনেকটাই ভারী হয়ে গেছে। চলো দেখা হচ্ছে একেবারে ঘরে গিয়ে। তো বন্ধুরা, ঘরে এসে চান টান করে একেবারে বসে গেছি নাস্তা খেতে, কারণ আমার চান করতে করতে তোমাদের বৌদি ভাই এদিকে নাস্তা রেডি করে রেখেছিল। নাস্তায় তেমন কিছু নেই আজকে শুধু মুড়ি, আর এর মধ্যে রয়েছে একটু শশা কুচানো, আর কালকের একটু আলু সেদ্ধ ছিল, সেই দিয়ে আজকে নাস্তা করে চলে যাব দোকান। দুজনে বসে পড়েছি নাস্তা করতে। তো এখন দুজনেরই নাস্তা খাওয়া কমপ্লিট। আমি বেরিয়ে পড়েছি দোকান যাবো বলে, আর তোমাদের বৌদি ভাই রান্নার দিকে যাবে। তো এই যে সবাইকে টাটা করে দিল, তোমাদেরকেও আর আমাকেও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।